আমার কাছে তো খুচরা নেই, দেখেন না কোথাও ভাঙাতে পারছি এত না। সকালে কেউ আমাকে ভাঙতে দেবে না। কি বিপদে বললাম, দেখেন না, আমি তো বললামই আমার কাছে খুচরা নাই। না আমি ভাঙতে পারবো না, সকালবেলা তো। কি ঝামেলায় বললাম তো, দেখা যাচ্ছে। দেখেন না কোথাও ম্যানেজ করতে পারেন কিনা। সকালে আমাকে কেউ ভাঙতে দেবে না। ভাঙি তো আমার কাছেও নেই ভাই, বললাম তো আপনাকে। এক্সকিউজ মি, ইয়েস, কিছু মনে না করলে আমি কি আপনার সমস্যার সমাধান করতে পারি? আপনি কে? আমি কেউ একজন অপরিচিত। আমার মনে হয় আপনার খুচরায় সমস্যা আছে, তাই আপনি চাইলে আমি হেল্প করতে পারি। আমি আপনাকে চিনি না জানি না, আপনার হেল্প আমি কেন নিব? তাও তো ঠিক। কেউ হেল্প না চাইলে তো আসলে জোর করে হেল্প করার ব্যর্থ চেষ্টা করা যায় না। এনিওয়েজ, ঠিক আছে। এক্সকিউজ মি, এই যে হ্যাঁ, হয়ে গেল লোকটা। আমি কেউই আজ জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, নাইস। বাপি, ওকে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে তাহলে আপনার সাথে। এক্সকিউজ মি। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান। আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করতে চাই আপনাদের সামনে। জি প্লিজ। আমার নাম তুর্য। আমি আজকেই আপনাদের অফিসে জয়েন করলাম, কিন্তু সবার সঙ্গে একটু পরিচিত হতে চাই আর কি। জি অবশ্যই। ওকে, তুর্য। জি। তুর্য। তুর্য। আমি বাদ বোধহয় হাতে ময়লাটা দেখে ইটস ওকে, অসুবিধা নেই। আপনি হাত এখানে বসুন তো দেখে বলে দেন একটু হাত ইয়েতে সিনথেসাইজার হ্যান্ড ওয়াশ আছে তো নিশ্চয়ই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার 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 জি বসো। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আপনি কেমন আছেন? ভালো। এই দেখো গান শুনছি। ইনফ্যাক্ট আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, আর আজকে একটু বেশি ভালো, কারণ তোমার মতো একজন ইয়াং এনথুজিয়াস্টিক এনার্জেটিক একটা ইয়াং ছেলে আমার কোম্পানিতে জয়েন করেছে। থ্যাংক ইউ স্যার।
স্যার একটা কথা বলি, মানে আসলে স্যার ওই মানে আমি আসলে সরাসরি প্রশংসাটা ঠিক মানে কোপ আপ করতে পারি না, মানে আমার কেমন জানি খুব লজ্জা লজ্জা লাগে স্যার, সরি। আচ্ছা শোনো, লজ্জা তুমি পাবে, দ্যাটস ট্রু, কিন্তু আমার বিশ্বাস থেকে যদি তোমাকে প্রশংসা করে থাকি তাহলে লজ্জা পাওয়ার কিছু নেই। আই ট্রাস্ট অন দ্য ইয়াং পিপল। বাই দ্য ওয়ে, কী খাবে বলো, চা আর কফি? না স্যার, নো থ্যাংক ইউ, আমি কিছু খাবো না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার তো আজকে অফিসে প্রথম দিন, চলো তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। জি স্যার। তুই সাহেব, জি, আমি আপনাকে থ্যাঙ্কস দিতে চলে এসেছি। থ্যাংকস দেবো শুনে কেন? বাড়ি সকালবেলা আমরা একটু উপকার করলাম না, এই জন্য। ও আচ্ছা, মাই প্লেজার, মাই প্লেজার। ওকে। স্যার, ও হ্যাভ ইউ সিন? থ্যাংক ইউ স্যার। স্যার স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। শিওর, বলো। স্যার আমি শুনেছি স্যার আপনি নাকি স্যার অনেক রোম্যান্টিক, মানে নিজেও প্রেম করে বিয়ে করেছেন। হ্যাঁ, কিন্তু এসব কথা তুমি কি করে জানলে? জেনেছি স্যার কোথাও না কোথাও। স্যার মানে আমি স্যার একটা হেল্প চাই আপনার কাছ থেকে। হেল্প? বলো, কি ব্যাপারে হেল্প? অফিসিয়াল কাজে স্যার, অফিসে মানে নতুন জয়েন করেছি তো স্যার, হয়তো অনেক কিছু বুঝবো না। বুঝতে পারছি। তোমার কখনো কোনো সমস্যা হলে সরাসরি আমাকে এসে জানাবে, ঠিক আছে? আচ্ছা বলো, কি খাবে, চা না কফি? কফি খাওয়া যায় স্যার, মানে এখন একটু ভালো লাগছে, কফি খাই। অলরাইট, শোনো, 2 কাপ কফি দাও, সুগার ক্রিম আলাদা হবে, ঠিক আছে? আর বলো কি খাবো? সে কি, আপনি তো বের হলেন আরো 10 মিনিট আগে, কি রিসার্চের জন্য অপেক্ষা করছেন? রাস্তায় নিশ্চয়ই প্লেন পাওয়া যায় না, আর আমি নিশ্চয়ই প্লেনের জন্য অপেক্ষা করছিলাম। তাহলে কি আমার জন্য অপেক্ষা করছেন? মানে? না মানে নায়ক আসবে, নায়িকাকে রিক্সা ঠিক করে দেবে, তারপর নায়িকা উঠে রিক্সা নিয়ে চলে যাবে। দিনের আলোয় জেগে জেগে ভালোই তো স্বপ্ন দেখতে পারো। জি, অল টাইম। এই, কি ব্যাপার, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে কি করছো? বাসা যাবে না? জি স্যার, যাবো। স্যার আজকে আমাকে একটু লিফট দেবেন প্লিজ? অসুবিধা আছে, তোমাকে লিফট দেওয়া যাবে না। মেয়েদের লিফট দিলে বাসায় ঝামেলা আছে, বুঝছো? তোমাকে লিফট দিতে হবে, সমস্যা হবে না। ও ওয়াও স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ স্যার, প্লিজ। স্যার মানে বাইক, গাড়ি নেই? গাড়ি আছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে গ্যারাজে পাঠিয়েছি। কেন, কোন অসুবিধা আছে? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই স্যার, বাইক তো ভালো স্যার, খোলা হাওয়া, খোলা বাতাস, অসাধারণ স্যার, অসাধারণ। জি স্যার প্লিজ আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমি ভুল করে আমার পার্সটা আজকে বাসায় ফেলে এসেছি। আমি একা একটা মেয়ে এত দূর কিভাবে যাব? দ্যাটস দ্য পয়েন্ট। বুঝছো? জি স্যার। তুমি নামো, জি তুমি নামো, বাজার। আরে আরে কি করছেন? এক বাইকে কি 3 জন জায়গা হবে নাকি? একটু চেষ্টা করলে হবে হয়তো। আরে কি অবস্থা, কি বলতেছে এসব? সূর্য নামো, জি বাদাম তুমি নামো।
এ নাও 500, তুমি নাও 500, দুজনে রিক্সা করে বাড়ি যাও। স্যার 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 আপনার জন্য আমি স্যারের কাছে আজকে লিফটটা পেলাম না। জি না, আমি আপনার জন্য স্যারের লিফট পেলাম না, উনি তো আমাকে প্রথমে লিফট দিতে চেয়েছেন। আর আপনি তো মিথ্যুক, মানে মিথ্যা কথা বলেন। মিথ্যা বলেছি আমি? আমি কোথায় মিথ্যা বললাম? অবশ্যই আপনি মিথ্যা বলেছেন। আমি সকালবেলা গুনে গুনে আপনাকে 500 টাকার ভাঙতে দিয়েছি, আর আপনি বলছেন পার্স ফেলে এসছেন। এইটুকু মিথ্যা না বলে কি স্মার্ট হয়ে যায়? আর রিক্সা এভাবে বড় বড় চোখে তাকিয়েছে। আমি কি ফ্রি যাবো নাকি? অর্ধেক ভাড়া দেবো। আরে আসলে এভাবে বড় বড় চোখে তাকিয়ে থাকলে মানুষ ভয় পায় না। মামা জানতো রিক্সা টান। বল। কি বলবো, শালা পুরোটাই একটা ডিস্টার্ব। একদম ঝকঝকে চকচকে, কিন্তু চাও আজ। চাপাবাজ না, কিন্তু দিন দুপুরে একটু স্বপ্ন দেখে আর কি। আজকে ওর জন্যই তো স্যারের লিফটটা পেলাম না আমি। আজ স্যার ভালোবেসে আমাকে লিভ দিতে চাইলো, কিন্তু ওর জন্য সমস্ত কিছু একদম মাটি হয়ে গেল। এনিওয়েজ, যাই হোক, ভালোবাসার জন্য একটু স্যাক্রিফাইস তো করতেই হয়। স্যাক্রিফাইস ওর জন্য আমি করতে যাব? তোর কি মাথা খারাপ? আমার সামনে বেশি বকবক করলে দিব একটা চড় লাগিয়ে, তাতে যাই হোক না কেন। আরে না রে দোস্ত, লাভ ইউ বলিনি। লাভ ইউ বলবে? ও চান্স দিলে না বলবে, তার আগেই গুনে গুনে আমি ওর সব দাঁত খুলে দিব, যেন ও কথা বলতেই লজ্জাবোধ করে। আরেকটা দারুণ ব্যাপার কি জানিস দোস্ত, একটা বিষয়ে আমাদের দুজনের খুব মিল। আমি যখন ওর দিকে তাকাই ঠিক তখনই ও আমার দিকে তাকায়। তাহলে বিষয়টা কি হয়ে যাবে না রে দোস্ত? আরে না, ওর দিকে তাকাতে যাব আমি কেন? মাথা খারাপ আমার? ওই তো আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। যাক, ঠিক আছে দোস্ত, আমি তাহলে রাখি। কাল ওর সকাল সকাল রোম্যান্স শুরু করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলবো কি হয় আমি তোকে সবই জানাবো। আমি তো ভাবছি কাল অফিসে বোরখা পরে যাব, যাতে সে আমাকে দেখতে না পারে। ওকে দোস্ত, কাল জানাবো কি হয়েছে। এখন রাখি। ওকে ওকে, রাখি রে, বাই। স্যার, কি সমস্যা? কেমন আছো বলো? ভালো নেই স্যার। কি হয়েছে? এনি প্রবলেম? আমাকে বলো। প্রবলেম মানে স্যার, প্রবলেমটা স্যার আসলে মানে অফিসিয়াল না, পার্সোনাল। কোনো বিষয় না, তুমি যদি বলতে চাও তাহলে আমাকে বলতে পারো। আমার যদি ডিসিশন থাকলে আমি তোমাকে হেল্প করবো। স্যার স্যার আমি স্যার একটা মেয়েকে স্যার আমি প্রচণ্ড পরিমাণে মানে স্যার ভালোবাসায় পড়েছে, তাই তো? আরে আশ্চর্য, তোমার মতো ইয়াং ম্যান একটা কেন 10টা মেয়ের ভালোবাসায় পড়তে পারে। বাজুয়ে প্রপোজাল পালাটা শেষ করেছো নাকি এখন চলছে? সেটাই তো প্রবলেম স্যার, এখনো লাভ ইউ বলেনি। বুঝতে পারছি। আচ্ছা একটা কথা বলো তো, মেয়েটা কি আমাদের অফিসে কেউ? কি ভাবছো? না তেমন কিছু না স্যার, মানে অফিসের কেউ না স্যার, মানে অফিসের অন্য অফিসের। এখন বলো আমি তোমাকে কীভাবে হেল্প করতে পারি? না মানে স্যার, আমি আসলে মানে কথা বলা মানে কিভাবে কথা বলবো, মানে পটাবো কিভাবে, ভালোবাসি বলবো, মানে
এই যে যত ব্যাপার স্যাপারগুলো আছে স্যার, মানে আমি জানি স্যার আপনার অনেক অভিজ্ঞতা, তাই সেই জন্য জানতে চাচ্ছি। সাহস, তুমি কিন্তু ভীতু। শোনো, একটা কাজ করবে, মেয়েটা কাছে যাবে, ঘনিষ্ঠ হবে, কথা বলবে। মেয়েটা তোমাকে যত বেশি ইগনোর করবে, তুমি ওর পিছনে তত বেশি লাগবে। ধরো তুমি তাকে প্রপোজ করলে, মেয়েটা তোমাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় সত্যি সত্যি থাপ্পড় দেবে স্যার? নাও দিতে পারে, আবার দিতেও তো পারে। তুমি এক কাজ করো, তুমি বাসায় গিয়ে সাহস সঞ্চয় করো। That's all. এত কমপ্লিকেটেড কিছু না। চেষ্টা করে দেখি স্যার। স্যার ফাইন। ওকে, থ্যাংক ইউ। এনি টাইম। একটু কথা বলতে চাই। সুন্দরী রমণীর কি একটু সময় হবে কথা বলে? জি আপনি কম্পিউটার কর্ড করছেন, দেখেন তো প্লাগ পয়েন্টটা। কোথায়? আপনি কম্পিউটারে দেখেন তো। কারোর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। কোথায় না তো ভাই? কেমন জানি একটা পোড়া পোড়া একটা গন্ধ পাওয়া যাচ্ছিল না? আমি ভাবছিলাম কিছু একটা করছিল। উঠছে তো একটা কিছু অবশ্যই। আজ বিকেল কেউ চাইলে আসতে পারে, আমি কারোর জন্য অপেক্ষা করবো। এটা কাউন্টার কি? কারণটা তো লেখা ছিল বোধহয়, কথা বলতে চেয়েছিলাম। জি, আমি বোধহয় পড়েছিলাম আপনার চুলকুট্টি। মানে আমি না, আমি আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি স্বপ্ন? যে আপনি নায়ক, আমি নায়িকা, এরকম কিছু? গতকাল তো রিক্সায় আপনি নায়ক হয়ে খুব আমাকে হেল্প করলেন। আজকে কি বলতে চান? যে আমাকে গুন্ডারের পিছু নিয়েছে, আপনি আমাকে রক্ষা করতে আজকে এখানে চলে এসেছেন, এটাই? না তেমন তো না, মানে অন্যরকম আর কি। মানে থাকে না অন্য আরও কত কথা, মানে একজন আরেকজনকে বলতে চায়, ট্রাই করে কিন্তু পারে না। থাকে তো, কিন্তু কি যেন সেই কথাগুলো? আই মিন, বলতে তো হবে না, মানে না বললে বুঝবো কি করে আপনি কি বলতে চাচ্ছেন? মানে ইয়ে যে থাকে না যে মানুষ মানুষকে মানে ইনিয়ে বিনিয়ে বলে, ওই ধরনের কথা আর কি। দেখুন তুর্য সাহেব, আমি আপনাকে চিনি এই নিয়ে সবেমাত্র 2 দিন। আর মানুষের মনের কথা জানতে হলে তাকে অনেক বেশি সময় ধরে জানতে হয়, তাকে বুঝতে হয়। আচ্ছা ইয়ে মানে আমি আপনাকে চিরকুট দিয়েছি বলে আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি, কিন্তু আপনি কি এখন দয়া করে বলবেন যে আপনি আমাকে কী কারণে ডেকেছেন? দেরি হয়ে যাচ্ছে, মেয়ে মানুষ তো, বাসায় একটু লেট করে গেলে আম্মু টেনশন করবে। ও না, মানে এটাই বলতে চেয়েছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, আপনার বাসায় সবাই টেনশন করবে। চলুন আপনাকে রিক্সা করে দেই। আর যা বলতে চেয়েছিলেন? ওটা ওটা পরেও বলা যাবে, আপনার বাসায় আবার টেনশন করবে। চলুন।
হ্যালো ফারকুন, কে বলছেন? জি আমি বলছি। আপনি বলছেন সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কে বলছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? যেহেতু আপনার নাম্বার আমার ফোনে সেভ করা নেই, আমি কিভাবে চিনবো আপনি কে বলছেন? আপনি কি আমার নাম জানতে চাচ্ছেন? জি, যদি দয়া করে বলতেন খুব সুবিধা হতো। আমার নাম জামাই। এটা আবার কেমন নাম? অনেক সুইট একটা নাম। মেয়েদের মুখে এই নামটা দারুণ মানায়। আপনি আমাকে ডাকুন না একবার এই নামে। ছি, জামাই, কি খ্যাত! ফাজলামো রেখে দয়া করে বলবেন আপনি কে? আসলে আমার পরিচয় দেওয়ার মতো এতটা শক্ত প্ল্যাটফর্ম এখনো হয়নি। আর নিজের পরিচয় দিতে হলে আপনার কাছে আমি সেই অসমাপ্ত স্বপ্ন তুর্য। ও আচ্ছা, আপনি মিস্টার তুর্য জামাই। আহ কি সুইট, তুর্য জামাই, বাহ। হ্যাঁ, আমি তো ফান করে বলেছি। ফানি তো মজা। প্লিজ আরেকবার বলুন না। আচ্ছা, আপনি কি জানেন আপনি একটা বিরক্ত? এই নামটাও কিন্তু খারাপ না, বিরক্ত জামাই। তুমি চাইলে কিন্তু আমাকে এই নামও রাখতে পারো, বিরক্ত জামাই। আচ্ছা, আমার না এই মুহূর্তে খুব জানতে ইচ্ছা করছে আপনি এত রাতে হুট করে আমাকে কেন ফোন করেছেন? তোমাকে গুড নাইট বলে নিবে তাই। আচ্ছা, আমার কি মনে হচ্ছে জানেন, আপনার না বেশ ঘুম পাচ্ছে, আর এই জন্যই আপনি ঘুমের ঘুরে আমাকে তুমি তুমি করে ডাকা শুরু করেছেন। আপনি এক কাজ করুন, আমি ফোনটা রাখি, আপনি একটু ঘুমান। পর্যাপ্ত ঘুম হলে আপনার মাথার ঘোরটাও কেটে যাবে, আর মাথাটাও ঠান্ডা হবে। এই ঘোর আর কাটবে না, কখনোই কাটবে না। আচ্ছা, তাহলে এক কাজ করুন, আপনি সোজা ওয়াশরুমে চলে যান, এক বালতি পানি আপনার মাথার মধ্যে ঢালুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওকে, গুড নাইট। আর শোনো, তেমন কোনো কষ্ট না হলে আমাকে নিয়ে একটু স্বপ্ন দেখো প্লিজ। আপনি একটা পাগল। বাই। হ্যালো। হাই। আপনাকে না আজ অনেক সুন্দর লাগছে। তাই নাকি? জি। এতটা সুন্দর লাগছে যে মা আছে আমার কাছে। একদমই মা আছে। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তো খারাপ লাগে যে ঠিক মতো মূল্যায়ন করা যাচ্ছে না। কিসের মূল্যায়ন? না, আমার যদি ক্ষমতা থাকতো আমি তাহলে আরেকটা অফিস, খুব সুন্দর আরেকটা অফিস বানাতাম এখান থেকে অনেক দূরে। আমি মানে মতিঝিল থেকে না, পৃথিবী থেকেই অনেক দূরে, অন্য আরেকটা গ্রহ। সেই গ্রহটার নাম হতো লাভি। আর সেই গ্রহটা তুমি ওখানে বসে বসে পরিচালনা লাভি নামে একটা গ্রহ। এভাবে কিছু একটা করলে হয়তো তোমার মূল্যায়ন করা যেত, কিন্তু সেই ক্ষমতা আমার নেই। তো যেটা আপনার ক্ষমতা নেই সেই কথা কেন বলেন? আফসোস লাগে তো। না, অনেক কিছু তো আসলে বলতে চাই, তো সময় সুযোগটা আসলে পাই না। চলো না আজকে কোথাও কোনো একটা রেস্টুরেন্টে বসে আমরা একসাথে লাঞ্চ করি। সরি, আপনি কি একটু আরেকবার বলবেন? আই মিন একটু জোরে। জানবেন তো আমি একটু কানে কম শুনি। চলো না আজকে একটা কোনো রেস্টুরেন্টে বসে লাঞ্চ করি প্লিজ। সরি, আমি আজকে আপনার সাথে কোথাও যেতে পারছি না, আমার অনেক কাজ আছে। জানতাম। স্যার, স্যার। ও কি খবর তোমার? বসো। স্যার, আপনার ফাইল দুটো রেডি। আরে রাখো তোমার ফাইল, আগে তোমার খবর বলো। লাভি বলেছ? না স্যার, এখনো
লাভ ইউ বলেনি। নো ইয়াং ম্যান, একটি মেয়েকে লাভ ইউ বলতে এত সময় নিচ্ছ? আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করি। আর তাছাড়া কী হবে জানো? যেটা হবে এই তোমার বলার অবসরে একজন কেউ আসবে লাভ ইউ বলে মেয়েটাকে নিয়ে, আর তখন তুমি দেবদাস হয়ে যাবে। না স্যার, ঠিক আছে, আমি দেখি স্যার, মানে আজকেই বলে ফেলবো স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যত দ্রুত সম্ভব মেয়েটাকে আই লাভ ইউ বলে ফেলো। এখন এসব প্রসঙ্গ যাক, চলো কিছু অফিসিয়াল আলাপ করি। ওকে স্যার। আচ্ছা শোনো, আজকে রাসেল সাহেবের সঙ্গে একটা কোম্পানি মিটিং আছে, আমি চাই তুমি সেটা অ্যাটেন্ড করো। তাহলে এখন তুমি যাও, মিটিংটাতে অ্যাটেন্ড করো। ওকে স্যার। হ্যাঁ শোনো, ওই বাঁধনকে তোমার সঙ্গে নিয়ে যাও, আর ড্রাইভারকে বলা আছে নিয়ে যাবে। স্যার স্যার আমি নিজে কিন্তু স্যার অনেক ভালো ড্রাইভ করতে পারি, মানে ড্রাইভার দরকার হবে না স্যার। তাই নাকি? দ্যাটস গুড। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, ও তোমাকে চাবিটা হ্যান্ড ওভার করে দেবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এনজয় ইউর ড্রাইভিং। হ্যাঁ শোনো, ওই তুর্য সাহেব আছে, তাকে গাড়ির চাবিটা দিয়ে দাও, সে নিজে ড্রাইভ করবে। এত হাসির কি আছে? আমি বুঝলাম না এত অস্বাভাবিকভাবে হাসার কারণটা কি। আমার না অফিসে প্রচুর কাজ, আমি বাইরে যেতেই পারবো না এখন। আমি সরি, আমাকে মাফ করবেন। কিন্তু কথাটা তো সত্যি ছিল। হ্যাঁ, কথাটা সত্যি ছিল, কিন্তু তখন। এখনকার সত্যি কথা হচ্ছে যে তুমি আর আমরা দুজন বাইরে, মেঘনা চাইতে বৃষ্টি। কিন্তু তাতে এত আনন্দিত হবার কি আছে? আছে, আনন্দিত হওয়ার কারণ আছে, কারণ যে কথাটা আমি তোমাকে বলতে চাই সেই কথাটা আমি তোমাকে বলতে পারবো, তাই আমি আনন্দিত। আচ্ছা, আমি বেশ কিছুক্ষণ যাবত লক্ষ্য করছি আপনি আমাকে অনর্গল তুমি করে বলে যাচ্ছেন। কারণটা কি? কারণ আমরা দুজন এখন বাইরে, তাই আমি চাইলেই তোমাকে আপনি করে বলতে পারবো না। বুঝলাম, আপনাকে শাসন করে সোজা করা যাবে না। কিন্তু আমি যে তোমার শাসন জালে আটকা পড়তে চাই বাঁধন, আমি তোমাকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে। না থাক, আজ আর শুনবো না, আগে অফিসিয়াল মিটিংটা শেষ করি, তারপর শুনবো। কিন্তু কিন্তু পরে যদি বলতে না পারি? তাহলে তারপরেই বলবেন। যদি ভুলে যাই? যখন মনে পড়বে তখনই বলবেন। যদি মরে যাই? কোনো টেনশন করবেন না, আপনার কবরে গিয়ে হলেও আমি শুনে আসবো। তো বলুন, কি বলতে চেয়েছিলেন আমাকে? জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর। আকাশটা কি বিশাল, তাই না? আচ্ছা, দিনের বেলা চাঁদ ওঠে না কেন বলেন তো? কি অদ্ভুত কথা, দিনের বেলা চাঁদ কেন উঠবে? আচ্ছা, আপনি কি এসব বাচ্চামো কথা বলার জন্যই আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন? আচ্ছা, আমি না খেয়াল করেছি আপনি খুব অল্পতে না রেগে যান। একটা কথা আছে জানেন তো, যে রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি শান্ত হন, তারপর বলি। জি, দয়া করে যদি বলতেন। লাভ ইউ বলতে চাই। না মানে আপনি অবাক হবে না, আপনাকে না, মানে আমার বাড়িওয়ালার মেয়েকে, মানে আমার বাড়িওয়ালার একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে অনন্যা। কি? জি, ও মেডিকেল স্টুডেন্ট। ও ছাত্রী হিসেবেও খুব ভালো, আবার মেয়ে হিসেবেও খুব ভালো, অসম্ভব লক্ষ্মী, অসম্ভব। মানে ও আপনার মতো না, ডিফারেন্ট। মানে ও যে এত ভদ্র আপনি কল্পনা করতে পারবেন না। তো সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, পড়াশোনা করে, সন্ধ্যাবেলা আমি গেলে আমার সঙ্গে আবার দুষ্টামিও করে। পছন্দগুলো খুব ডিফারেন্ট। ও লাল রঙের গোলাপ পছন্দ করে না, ও পছন্দ করে হচ্ছে সাদা রঙের রজনীগন্ধা। এই জন্য আমি কিনেছি ওর জন্য একতরা সুন্দর তাজা রজনীগন্ধা। ওকে দেবো বলে। আমি জানি যে
অনন্যা আমাকে ভালোবাসে কিন্তু ও আমাকে বলেনি লাভ ইউ। আর আমারও একটু প্রবলেম আছে, আমারও একটু সাহস কম, আমি ওকে লাভ ইউ বলিনি। কিন্তু আজ আমি তাকে বলতে চাই যে লাভ ইউ। আপনি কি সত্যি এসব কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছেন? জি, আমি তো আপনাকে সবই বললাম। এখন প্লিজ আমাকে একটু হেল্প করুন প্লিজ। তো বলুন কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? আমি আপনার সাথে লাভ ইউ বলার রিহার্সাল করতে চাই। এই রিহার্সালটা করলে সুবিধা কি, মানে আমার ভেতর একটু সাহস বৃদ্ধি পাবে, আর আমি তখন হয়তো তাকে বলতে পারবো লাভ ইউ। আই এম সরি, আমি আপনাকে হেল্প করতে পারছি না। কেন? আমি জানি না, শুধু এইটুকু বলতে পারবো আমি হেল্প করতে পারছি না আপনাকে। বাঁধন, আমরা কোথায় যাচ্ছি এখন? কি হলো, কথা বলছেন না কেন? চুপচাপ বসে থাকুন, আমরা অনন্যার কাছে যাচ্ছি। কিন্তু তো কেন? লাভ ইউ বলতে। আরে না না না, আজকে লাভটা কাউকে বলবো না। না, লাভ ইউ বলার দরকার আছে। আমি নিজেই আজকে অনন্যার সাথে আপনার লাভ ইউ করিয়ে দিব। না না, আমি তো বললামই যে আমি আজকে অনন্যাকে আমি লাভ ইউ বলবো না। না, আজকেই বলতে হবে। আরে দেখ, একটা কথা আমি তোমাকে কতবার বলবো, আমি আজকে লাভ ইউ বলবো না। কিন্তু কেন? কারণ অনন্যা বলে কেউ নেই। অনন্যা হচ্ছে আমার একটা বানানো ক্যারেক্টার। আপনি গাড়ি থামান, গাড়ি থামান। তাহলে সত্যিকারের ক্যারেক্টারটা কে? তুমি। যদি লাভ ইউ বলতে হয় তাহলে বলবো লাভ ইউ। গাড়িটা ছাড়ো। আমি এটা কোনো উত্তর পাবো না? গাড়িটা ছাড়তে বলছি তোমাকে। শোনো, আমি আজ অফিসে যাবো, আরো কিছু সময় তোমার সাথে ঘুরবো। তুমি ছাড়া মন তাকে কি করে, নিজেরই ভেতরে যাই যেন মরে। তুমি ছাড়াই মন থাকে কি করে, নিজেরই ভেতরে যাই যেন মরে। লাগে না যে ভালো একাকী ঘরে, স্বপ্ন বনে যাই দু চোখ ভরে। তোমাকে ছাড়া আমার জীবন, জীবন সে তো তুমি ছাড়া মন থাকে কি করে, নিজেরই ভেতরে যাই যেন মরে। ভাবনায় দাঁড়িয়ে দুটি হাত বাড়িয়ে, মনেরই আকাশ আমার ছুঁয়ে যাও তুমি। ভাবনায় দাঁড়িয়ে দুটি হাত বাড়িয়ে, মনেরই আকাশ আমার ছুঁয়ে যাও তুমি। তোমাকে ছাড়া আমার জীবন, জীবন সে তো নয়।
বুঝবো না আমি। অচেনা আড়ালে কখনো হারালে একদিনও পৃথিবীতে বাঁচবো না আমি। তোমাকে ছাড়া আমার জীবন, জীবন সে তো নয়। তুমি ছাড়া মন থাকে কি করে নিজেরই ভেতরে যাই যেন মরে। এটা নিয়ে অফিসে আলাপ করেন না তো? স্যার কি যে বলেন, এগুলো কি অফিস আলাপ করার জিনিস? আপনি কিছু দেখেছেন? না না স্যার, কিছুই না। না স্যার। Very good. দেখ ভাই। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। জি স্যার। ভেরি গুড। হ্যালো তুর্য, হ্যালো স্যার। তুমি কোথায়? স্যার আমি তো স্যার ডেটে, মানে মানে ভালোবাসি বলতে পারিনি স্যার। না না বলেছি স্যার। আই লাভ ইউ বলেছো? জি স্যার। ভেরি গুড ইয়াং ম্যান। বাদি ওই সে কোথায়? বাঁধন? বাদন আছে স্যার, একটু দূরে আছে স্যার। দূরে? তাহলে তুমি কোথায়? আমি তো স্যার আমার লাভ ইউর সঙ্গে। ভেরি গুড। শোনো, আমিও আসছি তোমার লাভ ইউর সঙ্গে দেখা করব। স্মার্ট ইয়াং ম্যান। শোনো, আমার লাভ গুরু আসছে, কে? যে তোমাকে লাভ ইউ বলতে শিখেছে। কে এসে? আসলেই দেখতে পাবে, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ। ফুচকা খাবে? চল। স্যার, আমার লাভ গুরু, যার কাছ থেকে আমি লাভ ইউ বলে ট্রেনিং। কি বলছো তুমি তুর্য? হ্যাঁ। কোথায় যাচ্ছ তুমি? আরে আসলে ভয় পাবে কি আছে? উনি কি আমাদের স্যার তো কি হয়েছে? তুর্য তুমি বুঝতে আরে পারছো আমি না? সব বুঝতে পারছি, উনি অসম্ভব রোমান্টিক একজন মানুষ। হাই ইয়াং ম্যান, কি অবস্থা বাঁধন? জি স্যার, ভালো আছি। তো তোমার আই লাভ ইউ কোথায়? স্যার, স্যার কিছু মনে করবেন না, আসলে ছোট ছোট কিছু মিথ্যে কথা আপনাকে বলেছি। মিথ্যে না বলে আবার স্মার্ট হয়ে যায় কি না? স্যার, এটা হচ্ছে আমার লাভ ইউ। আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ, আই নো। কি? জি স্যার। আমার কাছ থেকে মন্ত্র শিখে আমার মেয়ের উপর প্রয়োগ করছো তুমি? স্যার। তুর্য, হ্যাঁ বাবা মানে উনি মানে স্যারই আমার বাবা। বাবা। বাবা তুর্য, হ্যাঁ পালাও। স্যার, স্যার সরি, ইট ইজ মাই মিস্টেক। এই এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া। তোমার তো শাস্তি হওয়া উচিত। তুমি কেন বলনি সারি তোমার বাবা? বলার সময় পেলাম কই স্যার। না মানে বাবার শর্ত ছিল বাবার অফিসে কাজ করলে তার পরিচয় গোপন রাখতে হবে। এটা কেমন সত্য? আরে এই শর্ত না মানলে তো ঘরেই বসে থাকা হতো, চাকরি আর করা হতো না। যাই হোক, ভালোই করেছো। তা না হলে তোমার সাথে প্রেম করতাম কিভাবে? লাভ ইউ তো বলাই হতো না। খুব মজা না? এখন দেখো চাকরিটা থাকে কিনা তোমার সাথে আমারটাও। আমি জানি না, বাবা কিন্তু আমাকে বকা দিলে আমি ঠিকই বলে দিব, বাবা আমি লাভ ইউ বলিনি। কি? জি, নিজে বাঁচলে বাপের নাম।